আজকে আমরা আছি আমাদের বইয়ে 4 নম্বর পৃষ্ঠায় যে রেল লাইনের ছবিটা আছে সেটা। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে স্কেলের সাহায্যে আমরা আমাদের যে আকাশটা আছে বই সেটার জন্য উপরে একটি দাগ টেনে নেব। এটি যে কোনো মাপের হতে পারবে, পেজটা অনুযায়ী শুধু একটু সোজা দাগ দিয়ে দেবো উপরে। আমাদের এতটুকু জায়গা রাখলেই চলবে। তারপর হচ্ছে আমরা একটা সোজা দাগ দিব। এবার একটু বাঁকা করে আমরা দাগটা দেব, মানে এই যে লাইনটা এটা থেকে হালকা একটু বাঁকা করে আমার আরেকটা লাইন যাবে। এটা হচ্ছে আমাদের মিডলের যে লাইনটা সেটা। তারপর এর নিচেও কিন্তু একটু লাইন আছে, মানে এটা যে সোজা এটার নিচের যে অংশটা সেটা দেখা যাচ্ছে, তো সেজন্য আমরা অল্প একটু জায়গা রেখে তারপর দাগটা। এবার আমরা অনেকেই এই লাইনটার ক্ষেত্রে ভুল করি, কারণ আমরা হচ্ছে অ্যালাইন করতে পারি না বা ভ্যানিশিং পয়েন্টটা আমাদের ঠিক মতো আসে না। তো এর জন্য হচ্ছে আমরা এখান থেকে না গিয়ে ভ্যানিশিং যে পয়েন্টটা, আমাদের ভ্যানিশিং পয়েন্ট হচ্ছে এটা, এখানে গিয়েই আমাদের সবগুলো লাইন ছোট হয়ে যাবে, মানে ভ্যানিশ হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে হচ্ছে লাইনটা টানবো, একটু এখান থেকে একটু চড়া করে টানবো। আবার হচ্ছে আমরা আবার একটু মোটা হবে নিচের লাইন, নিচের অংশটুকু। আবার একটু লাইন, একইভাবে আমরা হচ্ছে এই পাশেরটাকেও করব। আমাদের রেল লাইনের যে মেইন পোর্শনটা সেটা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আমাদের যে রগুলো আছে সেগুলোকে ঠিকভাবে করার জন্য ফার্স্টে র করব না, আমরা একটা জাস্ট হালকা করে একটু দাগ টেনে দেব। এবার আমরা হচ্ছে এখানে একটা লাইন টেনে দেব। আরো একটা দেব পুরো। এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এভাবে আমাদের প্রয়োজন মতো দাগ টেনে নিব আগে। আমাদের এই দাগগুলোর নিচেও কিন্তু একটা লাইন হবে। কেন? কারণ এটা বেসিক্যালি একটা কাঠ হয়ে থাকে, তো এই কাঠের যে মোটা অংশটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে, তো এই জন্যই আমরা এই লাইনটাকে চিকন হবে লাইনটা, সেজন্য আমরা একটু চিকন করে দাগ টেনে নেব।
এখন এটাকে 3D লুক দেওয়ার জন্য আমি সাইন পেন ইউজ করছি। সাইন পেনের পরিবর্তে কলম ইউজ করা যাবে। কেন করছি? কারণ এটা করার মাধ্যমে আমাদের ড্রয়িংটা পুরোপুরি বইয়ের মতো হয়ে যাবে এবং এটা দেখতে অনেক সুন্দর লাগবে। এমনও হতে পারে যে টিচার তোমাকে জিজ্ঞেস করে ফেললো তুমি কি এটা প্রিন্ট আউট করে আনছো কিনা। সো এটা ট্রাই করবা, আর যদি না পারো নো প্রবলেম, না করলেও চলবে। এখন আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা শুধু স্কেচটা করব, কিন্তু তার আগে আমাদেরকে হচ্ছে আমাদের মার্কারিং করার পর বা কলম দিয়ে আউটলাইনটা করার পর আমরা হচ্ছে ভিতরের যে পেন্সিলের টোনগুলো আছে সেগুলো মুছে ফেলতে হবে, ইরেজ করে ফেলতে হবে। সো ইরেজ করে ফেলে দেন হচ্ছে স্কেচে যাব। এটাকে হচ্ছে আমরা একটু ডার্ক টোন দেবো। এটাকে একটু লাইট টোন দিব, মানে হালকা, হাতটাকে একটু হালকা করে জাস্ট এভাবে দিয়ে দিব। কখনো ডার্কও হবে সাইডে, এই সাইডটাতে একটু ডার্ক দিব এন্ড আবার লাইট। এবার এখানে হচ্ছে আমরা একটু ডার্ক টোন দিব। আবার এখানে একটু ডার্ক টোন। এখানে একটু এভাবে হচ্ছে আমরা ক্রস টোনের ব্যবহার করব। হালকা শেড করে দিয়ে দিব। তারপর আমরা আমাদের ফিঙ্গার দিয়ে একটু শেড করে দিব। এভাবে আমাদের হয়ে যাবে আস্তে আস্তে।
এবার হচ্ছে আমরা আকাশটা এভাবে টোন দিয়ে করব। প্রথমে ডার্ক থেকে লাইটে যাব, প্রথমে আমরা ডার্ক টোন দিব, তারপর আস্তে আস্তে আবার লাইটে চলে যাব। ডার্ক টোন দেন লাইট টোন, এভাবে আমাদের হচ্ছে আমাদের ক্লাউডটা হয়ে যাবে।